ভারত পাকিস্তানের মধ্যকার বিরাজমান পরিস্থিতিতে স্থগিত হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ। তবে 17 মে থেকে ফের মাঠে গড়াচ্ছে জনপ্রিয় এই টুর্নামেন্টটি। এরই মধ্যে বিদেশি ক্রিকেটারদের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়েছেন। আবার ঝুঁকির কথা ভেবে পাকিস্তানও যেতে চাইছেন না কেউ কেউ। সেই কারণে বিদেশি ক্রিকেটারদের খরায় পড়েছে পিএসএল। তাদের জায়গায় নতুন করে খেলোয়াড় দলে ফেরাচ্ছে দলগুলো। সেই ধারাবাহিকতায় পিএসএলের এবারের আসরের নতুন করে মাঠে নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগের চলতি আসরে অবিকৃত ছিলেন সাকিব আল হাসান। তবে টুর্নামেন্টের মাঝপথে এসে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। লাহোর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, কিন্তু বিশ্বস্ত একটি সূত্রে বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে দলের প্রয়োজনেই সাকিবের মতো অভিজ্ঞ অলরাউন্ডারকে ফেরাতে যাচ্ছে লাহোর। যদিও তার মাঠে নামার দিন, তারিখ বা ম্যাচ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। সাকিব আল হাসান পিএসএলের নতুন মুখ নন। 2016 মৌসুমে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক ম্যাচে 35 বলে 51 রানের পাশাপাশি 1 উইকেট শিকার করেছিলেন সাকিব। পরে পেশওয়ার জলমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার। তবে ইনজুরি ও অন্যান্য কারণে সব মৌসুমে নিয়মিত অংশ নিতে পারেননি তিনি। পিএসএলে এখন পর্যন্ত 14 ম্যাচে অংশ নিয়েছেন সাকিব। ব্যাট হাতে করেছেন 181 রান, গড় 16.36 ও স্ট্রাইক রেট 107.14, আর বল হাতে নিয়েছেন 8 উইকেট, ইকোনমি 7.39। সবকিছু ঠিক থাকলে পিএসএল দিয়ে দীর্ঘ 6 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফের সাকিবকে দেখার সুযোগ পাচ্ছেন তার ভক্তরা। তবে পিএসএল খেলতে বিসিবির কাছে অনাপত্তিপত্র বা এনওসির আবেদন করতে হবে সাকিবকে। এনওসি মিললে এই টুর্নামেন্টে খেলতে কোনো বাধাই থাকবে না বিশ্বসেরা এই অলরাউন্ডারের।